হ্যালো বন্ধুরা, গুড মর্নিং। সবাইকে অনেক ভালোবাসা। বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করছি যে যেখানে আছো খুব ভালো আছো, সুস্থ আছো। আমরাও ভালোই আছি। আজ হচ্ছে বন্ধুরা রাখি উৎসব। তো আজকে রাখির দিনে বাবানের তো কোনো ভাই বোন নেই, তো দাদু পড়ায় আর কি। তো দাদু দেখো রাখি নিয়ে এসেছিল। তো আসার পরে দেখে যে বাবানের স্নান হয়নি আর কি, তো রেখে গেছে রাখিটা। তো বাবান স্নান করে এসেছে, এই যে আমাকে বলছে মা রাখিটা পরিয়ে দাও। তো আমি বাবানকে রাখিটা পরিয়ে দিচ্ছি, আর কি করব বলো। তো যাই হোক, বাবানের কোনো ভাই বোন নেই, বাবানকে রাখি পরানোর মতো কেউ নেই, বোন আর কি, বোন বা দিদি। আর আমাদেরও ছিল না কিন্তু কোনো ভাই, আমরা তো দুই বোন। তো আমরাও কখনো কাউকে রাখি পরাইনি আর কি। তো যাই হোক, বাবানকে রাখিটা বেঁধে দিলাম হাতে, এই দেখো। আর রাখিটা খুব সুন্দর দাদু দিয়ে গেছে আর কি। আর বাবা তো এখানে থাকে না, তোমরা জানো। তো বাবানকে আমি একটা মিষ্টি খাইয়ে দিই, ঘরে মিষ্টি ছিল, রাখি পরিয়ে দিলাম ছেলেকে। তো দেখো ওকে একটা মিষ্টি খাইয়ে দিচ্ছি। আর আজকের ব্লগটা বন্ধুরা আমি অনেক বেলা থেকেই শুরু করলাম, বাজে ঘড়িতে এখন 11টা 20। আর আশা করছি আজকের ব্লগটা তোমাদের সবার খুব ভালো লাগবে, সবাই সঙ্গে থেকো। তো এই দেখো রাখিটা খুবই সুন্দর, এই যে কাছ থেকে তোমাদের দেখাচ্ছি। তো ছেলে তো রাখি পরে খুব খুশি হয়ে গেছে, এই দেখো। তো যাই হোক, আমি যাব এখন রান্নাঘরের দিকে, রান্না শুরু করতে হবে। আর আজকের ওয়েদারটা ভীষণই মেঘলা, ধীরে ধীরে বৃষ্টি পড়ছে থেকে থেকে। রান্না করব ডিমের ঝোল। তো ডিমটা সেদ্ধ করে নিয়ে নুন হলুদ দিয়ে যে ভেজে তুলে রেখেছি, এবার আলুটাকে ভেজে নিচ্ছি। আলুটাকে লাল লাল করে ভেজে তুলে তারপরে পেঁয়াজ, রসুন, লঙ্কা, কাঁচা জিরে, আদা সমস্ত কিছু একসঙ্গে বেটে রেখেছি। তো সেটা কষাতে দিয়ে দিয়েছি, জিরে ফোড়ন দিয়ে আর কি। আলুটাও সব মশলার সাথে কষিয়ে নিচ্ছি একবারে। তারপরে কলমি শাকটাকে বেছে দেখো, কলমি শাকটা ধুয়ে নিয়ে এসেছি, কলমি শাক ভাজা করবো আজকে। তো এখন শাকটা কুচাবো, ওদিকে ডিমের ঝোলটা তো বসিয়ে দিয়েছি, ওটা হতে হতেই শাক কুচানো হয়ে যাবে। আর অনেক দিনই কলমি শাকটা ভাজা খাওয়া হয়নি, ইচ্ছে করছিল তাই আর কি নিয়ে এলাম। তো যাই হোক, শাকটা কুচিয়ে নিই, সবাই সঙ্গে থেকে ওকে স্কিপ করো না, দেখতে। ডিমের ঝোলটা রেডি হয়ে গেছে, একটু পাতলা ঝোলঝোলি করব আর কি, গরম মশলা দিয়ে নামিয়ে নেব। আর এখানে বসিয়ে দিয়েছি দেখো শাকটা, নুন হলুদ দিয়ে চাপা দিয়েছিলাম, জল বেরিয়েছে। তো শাকটা সেদ্ধ হয়ে গেলে আমি দেখো রসুনের কোয়াগুলো ছাড়িয়ে রেখেছি, তো এগুলো থেতো করে নেব। থেতো করার পরে রসুন আর কালো জিরে ফোড়ন দেবো শাকে। তো এই দেখো রসুনটা ভালো করে থেতো করে নিয়েছি। তো এখন শাকটাকে নামিয়ে নিয়ে কড়াইটাকে ধোবো, ধুয়ে রসুন আর কালো জিরে ফোড়ন দেবো। তো এই দেখো, কালো জিরে ছিল না, তারপরে দেখলাম রাঁধুনি ছিল, একটু রাঁধুনি দিয়েছি। রাঁধুনিটা লাল লাল হয়ে গেলে রসুনটা দিয়ে দিয়েছি। তারপরে আমি বন্ধুরা শাকটাকে নামিয়ে নিয়েছি, একটু চিনি দিয়েছিলাম আর কি। তো শাক ভাজা হয়ে গেছে, এবার আমি রান্নার জায়গাটাকে মুছে নেব। আর ভীষণ গরম লাগছে আর কি, টিপটিপ করে বৃষ্টিও পড়ছে, মাঝে মধ্যে আবার থেমে যাচ্ছে। এটাই হচ্ছে আজকের ওয়েদার আর কি। তো যাই হোক, মেঘলা ওয়েদার। তো চলো সবাই দেখতে থাকো।
এ ঘরে কাজবাজ কমপ্লিট হয়ে গেছে, বাসনটা মেজে উপর করে দিয়েছি। আর এই যে হচ্ছে শাক ভাজা, এখানে ডিমের ঝোলটা দেখতে বেশ ভালো হয়েছে। চলো ঘরে গিয়ে আবারও কথা হবে। চলে এসেছি, এ ঘরে ভাত বেড়ে নিয়েছি। আর ছেলে এখন খাবে না বলছে, আমি খেয়ে দিয়ে শুয়ে পড়বো। তো বন্ধুরা চলে এলাম অনেকক্ষণ পরে। গুড ইভিনিং, এখন বাজে 4:35। উঠে পড়েছি, ভাবছি ছেলেকে পড়তে দিতে যাব। তো ছেলের তো কী হয়েছে বলো তো, ওঠার সঙ্গে সঙ্গে এই যে বিছানাটা গোটাতে যাচ্ছিলাম, তখনই ছেলের ম্যাম ফোন করেছে। ফোন করে বলল যে আজকে পড়াবে না, কারণ আজকে রাখি উৎসব, তো অনেকেই পড়তে আসবে না। তো আসবে না বলেই একার জন্য আর কি পড়াবে, ওই জন্য ফোন করে বললো তাহলে আজকে আর পাঠিও না। তো ভালোই হলো আর কি। আর না হলে কি বলো তো, একজন বাচ্চা নিয়ে গেলে ওকে আবার পড়াতে হতো, ও তো ব্যাচে পড়ে আর কি। তো যাই হোক, আমি এবার বিছানাটাকে তুলে ফেলবো, তুলে ঘরটা ঝাড় দিয়ে আর কি তারপরে হাত মুখ ধুয়ে আসবো। দুপুরে খেয়ে দিয়ে বাসনটা রেখে এসেছিলাম, বাসনটাও মাজার আছে, ব্রাশ করার আছে, সব মিলিয়ে অনেকগুলো কাজ আছে। তো ফ্রেন্ড, সমস্ত কাজকর্ম হয়ে গেছে। আজকে সারা দিনের কিছুটা তোমাদের সাথে শেয়ার করলাম, টুকিটাকি কিছু কাজকর্ম। আসলে কি বলো তো, আজকে শরীরটা একদমই ভালো লাগছিল না, জানি কেমন জানি একটা অস্থিরতা ভাব সারাদিন শরীরের মধ্যে, কিছুই ভালো লাগছে না। মানে শান্তি করে যে সেইভাবে কাজ করাটা, সেটা একদমই ভালো লাগছে না। তো আর কি করা যাবে, প্রতিদিন তো আমাদের সমানভাবে যায় না আর কি, এটাই হচ্ছে ব্যাপার। তো এদিকে ছিল কিছু অল্প কিছু জামা কাপড়, ওগুলো আমি ভাঁজ করছি, যেহেতু আজকে আর বেরোতে হবে না, বাবানের ছুটি পড়ে গেল, তো কোনো চাপ নেই। এখন আমি জামা কাপড়গুলো ভাঁজ করে রেখে তারপরে আর কি একটু বসবো, আর বাবানও পড়তে বসবে। ঘরে একটু পড়তে বসতেই হবে। আজকের ব্লগটা এই পর্যন্ত রাখছি। সবাই অনেক ভালো থেকো, সুস্থ থেকো আর সাবধানে থেকো।